শুধু ঈদ উপহারের মধ্যে দিয়ে নয়, প্রত্যেকটি পরিবার ফ্যামিলি কার্ড আপনারা পাবেন। এরম বোনাস আমরা জীবনে কোনোদিন পাইনি। আমাদের আয়োজন তার আয়ুর সাথে যোগ হয়। নতুন সম্ভব অনুদান দিয়েছেন। প্রথমেই যখন ঢুকেছেন আমাদের ঈদ যাবে ভালো করে, ছেলে মেয়ের কাপড় চোপড় দিতে পারবো, আমরা ঈদের বাজার হাট করতে পারবো। তার জন্য তারিখ দেখ অনেক ধন্যবাদ, আমাদের নতুন মেয়রকে অনেক ধন্যবাদ। আমরা যেন এরকম মেয়র বারে বারে চাই, এরকম সরকার বারে বারে চাই। আমরা টাকা দিয়ে ছেলে মেয়ের কাপড় চোপড় করবো, বাজার হাট করবো নিজে। দাবি আমাদের সারা জীবন যেন আমরা কর্ম করে খাইতে পারি, এই আশাটা যেন তারিখ দেওয়ার উপর আমাদের। ভালোই লাগছে, খুব আনন্দ লাগছে। শৃঙ্খলভাবে আপনারা চলে যাবেন। কোনো বদনাম না, বাড়িতেই লাগবে, সংসারে লাগবে। এরম বোনাস আমরা জীবনে কোনোদিন পাইনি। আল্লাহ তাকে এই আমার এলাকার খুশি, এখন কোনো কর্মী হয়নি, সবাই হয়েছে আমরা ধন্য এই খুশিরা। আলহামদুলিল্লাহ, তাক যেন আল্লাহ এরম দেওয়ার মতন, এরম আমার সেবা দেওয়ার ইয়ার মতন যেন আল্লাহ তারে তো সারা জীবন যেন দিতে পারে, আর আমরা যেন তার পাশে থাকতে পারি সারা জীবন। আমরা কাজ করি ঠিকই, এরম খুশি জীবনে হয়নি, কিন্তু আমরা আল্লাহ যেন এরম যেন মন্ত্রীর এরমই যেন করার তৌফিক যেন আল্লাহ দেয়। এই দে যা দিছে এতে আমার খুশি। কখনো এভাবে করে 5,000 টাকা আমরা বোনাস হিসাবে পাইনি। এবার বোনাস এই আমরা হিন্দু সম্প্রদায়ের লোক হয়ে বোনাস হিসাবে পাই, আন্তরিকভাবে খুবই সুখে আছি। এবার আশা করছি আল্লাহ আমাদেরকে দিকে তাকাইছে, ওদের দিকে ভগবান আমাদেরকে তাকাইছে, যাজ্ঞা ওনাদেরকে খুব সুখে রাখুক। আমাদের বেগম খালেদা যে মারা গেছে তার জন্য আত্মা কামনা করছি যে সুখে থাকুক, বেঁচতে যাক। আমাদের আয়োজন তার আয়ুর সাথে যোগ হয়। এই প্রথম কোনো রাষ্ট্রপ্রধান আমাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করেছেন, এটার জন্য আমরা অত্যন্ত খুশি মনের দিক থেকে। আর এইটুকু তার জন্য দোয়া করি যে আমাদের আয়োজন তার আয়ুর সাথে যোগ হয়, এবং এইভাবে করে তিনি যেন সারা জীবন গরিব মানুষদের পাশে যেন তিনি যেন সারা জীবনই থাকেন। এবারে ঈদ অবশ্যই ভালো লাগবে, এবং এটা 4 গুণ বাড়িয়ে দিয়েছে আমাদের তারেক রহমান, আমাদের তারেক ভাই, যিনি আমাদের জন্য ভেবেছেন। শুধু ঈদ উপহারের মধ্যে দিয়ে নয়, প্রত্যেকটি পরিবার, বিশেষ করে মা বোনরা যারা রয়েছেন, যারা এখনও ফ্যামিলি কার্ড পান নাই, এই পরের প্রকল্পতে আপনারা অবশ্যই এই পরিবার কার্ড, ফ্যামিলি কার্ড আপনারা পাবেন। আর আমার পরিচ্ছন্ন কর্মী এখানে যারা রয়েছেন, আমার সহযোদ্ধারা, আপনারা কেউ দয়া করে যার যে ডিউটি আছে, যে যার কর্ম আছে, এই কর্মটা আপনারা দয়া করে কেউ নিজে অবহেলা করে এই রাজশাহীর সৌন্দর্যটা আপনারা নষ্ট করবেন না। কারণটি হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক আশা করে আমি কিন্তু আপনার এখানে খালি হাতে আসি নাই, আমার কর্মকর্তারা বলেছে আমাকে, তিনি বলেছেন তোমাকে এই যে 62 লক্ষ টাকা তোমাকে দিলাম, এইটি তোমার এই পরিষ্কার পরিচ্ছন্ন যারা করবে তাদেরকে দিয়ে তুমি প্রথম শুরু করো। এই জন্য আপনারাই কিন্তু আমার এই নগরী গোছানোর জন্য আপনারা দয়া করে আপনারা আজকের পর থেকে রাস্তায় যদি কারো একটি কাগজও পড়ে থাকে, আমরা যে দায়িত্বে থাকি না কেন, সেই কাগজটি দরকার আমরা পকেটে করে নিয়ে ইনশাল্লাহ যেখানে আমাদের ডাস্টবিন রয়েছে সেখানে আমরা ফেলব। আসুন আমরা এই রাজশাহী নগরীকে সুন্দর নগরী, সুখী নগরী, সবুজ নগরী, পরিষ্কার পরিচ্ছন্ন নগরী গড়ে তুলি। ইনশাল্লাহ সারা বিশ্বে যেমন আমাদের রাজশাহী মহানগরীর নাম আছে, আমরা বাংলাদেশে প্রত্যেকটি সিটি কর্পোরেশনের চেয়ে এই রাজশাহী সিটি কর্পোরেশন একটি আধুনিক উন্নয়ন এবং তথ্য প্রযুক্তির মধ্যে দিয়ে বেড়ে উঠে সবুজ তিলোত্তমা নগরী করবে ইনশাল্লাহ।